সাম্য হত্যার বিচারের দাবিতে আজও দিনভর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভে নামে ছাত্রদল। সকাল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন, পরে একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। এতে যানজটে স্থবিরতা নেমে আসে রাজধানীর অনেক সড়কে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এদিন সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এই সময় নানা স্লোগানে সাম্য হত্যার বিচার দাবি করেন তারা। যে ভিসির আন্ডারে পরপর দুটো খুন হয়ে গেল 9 মাস পর, সেই ভিসির পদত্যাগ আমরা চাই। ছাত্রদল নেতাদেরকে টার্গেট করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা ইতিমধ্যে আমরা অনেক তথ্য দিয়ে আপনাদেরকে জানিয়েছি। সাম্য হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করা। পরে ছাত্রদলের একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নেয়। সাম্যের হত্যাকাণ্ড নিয়ে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করছি এটি একটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে কোনো একটা কুচক্রী মহলের মাধ্যমে হয়েছে। ওনারা অবহেলা করছে, অবহেলা না করলে এতগুলো দিন পার হয়ে গেল, ওনারা এখন পর্যন্ত কিছুই জানে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোতেও আমরা ব্যাপকভাবে অবহেলা এবং বিভিন্নভাবে বিলম্ব কার্যক্রম দেখছি, যা আমাদেরকে খুবই হতাশ করেছে। দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশক্তি নিয়োগ করে হলো এটি একটা সুরাহা করতে হবে। তা না হলে দেখেন এটি দ্বারা সাধারণ জনগণের নিকট কি মেসেজ যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তার বিচারে সুনিশ্চিত হচ্ছে না, তাহলে রাষ্ট্রের নাগরিক যারা রয়েছে তাদের পরিণতি কি হতে পারে, এবং সামনে আর অনেক সংকট রয়েছে। এই সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। তারপরও যদি পুলিশ বাহিনীর যদি এই ধরনের দুর্বলতা স্পষ্ট হয়, তাহলে রাষ্ট্রের নাগরিকরা কোথায় যাবে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।